যারা ভক্তিযোগী তারা ভক্তি মার্গের সাধনা করেন, যারা জ্ঞানযোগী তারা জ্ঞান মার্গের সাধনা করেন, তারা প্রেমযোগী কৃষ্ণের সাধনা করেন। আর যারা ধ্যানস্থ যোগী তারা ধ্যান যোগের সাধনা করেন। ধ্যান যোগের যারা সাধনা করেন তারা হচ্ছে যোগের সাধক। এবার যোগের সাধনার মাধ্যমে যোগের কিছু আমরা প্রণালী শিখিয়ে থাকি। অনেকে নতুন সাধক যারা আছেন তারা শিখতে চায়, কিছু যোগের প্রণালী আছে। রেচক, পুরক, কুম্ভক, ইরা, পিঙ্গলা, সুষর্মা। তা রেচক, পুরক, কুম্ভক, ইরা, পিঙ্গলা, সুষর্মা। তা এই আসনগুলো মাধ্যম দিয়ে, অর্থাৎ যখন এই আসনগুলো আস্তে আস্তে যোগের সিদ্ধ হয় সেই ব্যক্তির দেহ হালকা হয়, আস্তে 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 তার দেহটা চিন্ময় হয়। সেই ব্যক্তি চাইলে জলের উপরে হাঁটতে পারেন। যে সাধকের যখন চিন্ময় দেহ হবে সে জলের উপরে হাঁটতে পারবে। এবার যখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ নদীর গঙ্গার ধার দিয়ে হাঁটছেন, তখন একজন সাধক হেঁটে যাচ্ছে জলের উপর দিয়ে। তখন বিবেকানন্দ বলেছিলেন, তখন তার নাম নরেন ছিলেন, ঠাকুর দেখো কত বড় সাধক যে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, অলৌকিক ব্যাপার। তা তখন বলছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ওটা তো 4 আনার বিদ্যা, তাহলে 16 আনার বিদ্যা কি? এবার 16 আনার বিদ্যা হচ্ছে ব্রহ্মকে জানা, ঈশ্বরকে জানা। তা যে ব্যক্তি ঈশ্বরকে জানে তার ভিতরে কোনো সমালোচনা, তার ভিতরে অহংভাব, তার ভিতরে আমিত্ব ভাব, তাহার ভিতরে এইসব জিনিস থাকে না। আস্তে 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 তার ভেতর থেকে আমিত্ব ভাবটা লুপ্ত হয়ে যায়। লুপ্ত হয়ে যাওয়ার পরে সে আস্তে 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 সে সাধক হয়ে যায়, পরিপূর্ণাঙ্গ সাধক। আবার কিছু সাধক আছে সিদ্ধি লাভ করে তমগুণের সাধনায়, তামসিক সাধক।